আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে বিডিসি নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে ইরান। এর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, আজকে দেশের এই অবস্থার জন্য একমাত্র দায়ী ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে কঠোর জবাব দেওয়া হবে তাদের। মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিতে যুদ্ধবিমান এবং ভারী অস্ত্র জড়ো করছে যুক্তরাষ্ট্র। দেশের উত্তাল অবস্থার ভিতরে ইরানে হামলা করার জন্য একযোগে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। উত্তেজনার মধ্যেই এবার সাগরে যৌথভাবে যুদ্ধের মহড়া চালিয়েছে রাশিয়া, চীন এবং ইরান, যা দেখে আগ্রাসী মনোভাব আরও বেড়ে গেছে আমেরিকার। তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধে খুব সন্নিকটে? কার্গো বিমানে করে ইরানে যুদ্ধ অস্ত্র পাঠিয়েছে উত্তর কোরিয়া। তার মধ্যে আছে ব্যালিস্টিক মিসাইল সহ আরও ভারী ক্ষেপণাস্ত্র বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্র। সীমা অতিক্রম করলেই যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে সরাসরি আক্রমণ করা হবে বলে ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এতক্ষণ শুনছিলেন বিডিসি নিউজের আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আজ মধ্যপ্রাচ্যের দিকে তাকালে যে দেশটি সবচেয়ে বেশি আলোচনায় সেটি হল ইরান। একসময় যে ইরান ছিল মধ্যপ্রাচ্যের একমাত্র শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলোর অন্যতম, আজ সেই দেশই জ্বলছে বিক্ষোভের আগুনে। রাজধানী তেহরান থেকে শুরু করে মাশাদ, ইস্পাহান, সিরাজ, প্রায় প্রতিটি বড় শহরের রাস্তায় রাস্তায় দেখা যাচ্ছে বিক্ষোভ, স্লোগান আর ক্ষুব্ধ মানুষের ভিড়। এই দৃশ্য শুধু ইরানের ভেতরেই নয়, গোটা বিশ্বের সংবাদমাধ্যমের শিরোনাম হয়ে উঠেছে। কিন্তু এই আন্দোলনের পেছনের কারণ কি, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্টভাবে বলেছেন, এই বিক্ষোভ কোনো স্বাভাবিক বা স্বতঃস্ফূর্ত ঘটনা নয়। তার মতে এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, যার মূল কারিগর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। খামেনির অভিযোগ অনুযায়ী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ বহুদিন ধরেই ইরানের ভেতরে সক্রিয়ভাবে কাজ করছে। তারা নানা ধরনের গুজব ছড়াচ্ছে, ভুয়া তথ্য ছড়িয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ইরানি সমাজে অস্থিরতা উস্কে দিচ্ছে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছে তেহরান। একদিকে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অন্যদিকে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা তৈরির অভিযোগ, সব মিলিয়ে ইরান দীর্ঘদিন ধরেই চাপের মধ্যে রয়েছে। এই নিষেধাজ্ঞার সরাসরি প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। ইরানের মুদ্রায় মান কমে গেছে, আমদানি ব্যাহত হচ্ছে, শিল্প কারখানা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর এর বোঝা গিয়ে পড়ছে সাধারণ মানুষের কাঁধে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়াই এখন ইরানের সাধারণ মানুষের সবচেয়ে বড় দুশ্চিন্তা। চাল, ডাল, তেল, রুটি সবকিছুর দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। চাকরির সুযোগ কমে গেছে, আয় বাড়েনি, কিন্তু খরচ বেড়েছে কয়েক গুণ। এই পরিস্থিতিতে মানুষের ক্ষোভ জমতে জমতে বিস্ফোরণের রূপ নিয়েছে, আর সেই ক্ষোভ থেকেই তারা নেমে এসেছে রাস্তায় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। তবে ইরানের সরকার বলছে, এই ক্ষোভকে স্বাভাবিক প্রতিবাদ হিসেবে দেখলেও এটিকে সহিংস ও সরকারবিরোধী আন্দোলনের রূপ দেওয়ার পেছনে বিদেশি শক্তির স্পষ্ট ইন্ধন রয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনি সরাসরি নাম নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের। তার ভাষায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘদিন ধরেই মুসলিম দেশগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, আর ইরানও সেই ষড়যন্ত্রের লক্ষ্যবস্তু। খামেনি আরও বলেন, ইরানের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামী শাসন ব্যবস্থার প্রশ্নে কোনো ধরনের আপোষ করা হবে না। যারা দেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিদেশি শক্তির এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। এই বক্তব্যের পরই তিনি ইরানের আইনশৃঙ্খলা বাহিনীকে আন্দোলনকারীদের থামাতে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন। সরকারের দাবি অনুযায়ী, শান্তিপূর্ণ প্রতিবাদ আর সহিংস উস্কানির মধ্যে পার্থক্য রয়েছে। যারা সাধারণ মানুষের ক্ষোভকে কাজে লাগিয়ে সহিংসতা ছড়াতে চায় এবং রাষ্ট্রের ভিত নড়বড়ে করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া ছাড়া সরকারের আর কোনো উপায় নেই। যদিও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর একাংশ এই কঠোর অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করছে এবং বলছে এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। এই অবস্থায় আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন বিতর্ক।
ইরানের এই বিক্ষোভ কি পুরোপুরি বিদেশি ষড়যন্ত্রের ফল নাকি অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটই এর মূল কারণ, এই প্রশ্নের উত্তর নিয়ে মতভেদ রয়েছে। বিশ্লেষকদের মতে সত্যটা হয়তো দুয়ের মাঝামাঝি। একদিকে নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে দুর্বল করেছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘদিন ধরেই ইরানের ওপর কৌশলগত চাপ প্রয়োগ করে আসছে। এখন দেখার বিষয়, এই সংকট থেকে ইরান আরও শক্ত হয়ে বেরিয়ে আসে নাকি ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য সফল হয়, এই উত্তর দেবে সময়ই। ইরানের ভেতরে যখন সরকারবিরোধী আন্দোলনে উত্তাল পরিস্থিতি, ঠিক সেই সময়েই মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে ইরানের এই অভ্যন্তরীণ অস্থিরতাকেই কৌশলগত সুযোগ হিসেবে দেখছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। গত কয়েক সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে সরকারবিরোধী বিক্ষোভ। অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি, বেকারত্ব এবং রাজনৈতিক দমনপীড়নের অভিযোগে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীদের দাবি, বর্তমান সরকার জনগণের কথা শুনছে না, বরং নিরাপত্তা বাহিনী দিয়ে আন্দোলন দমন করার চেষ্টা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে কড়া পদক্ষেপ নিচ্ছে ইরানের নিরাপত্তা বাহিনী। এই অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যেই হঠাৎ করে তৎপরতা বেড়েছে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে। একাধিক সূত্র জানাচ্ছে যুক্তরাষ্ট্র যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং ভারী অস্ত্র মোতায়েন করছে এই অঞ্চলে। পাশাপাশি পারস্য উপসাগর এলাকায় অবস্থান নিয়েছে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ। বিশেষজ্ঞদের মতে এই প্রস্তুতি কোনো সাধারণ মহড়া নয়। অন্যদিকে ইসরায়েলও নীরবে কিন্তু দ্রুতগতিতে এগিয়ে নিচ্ছে নিজেদের সামরিক পরিকল্পনা। ইসরায়েলি বিমানবাহিনী সম্প্রতি দীর্ঘপাল্লার হামলার মহড়া চালিয়েছে, যেখানে দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানার অনুশীলন করা হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, এই মহড়ার মূল লক্ষ্য ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো। ইসরায়েল দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে। তেল আবিবের দাবি, ইরানের বর্তমান সরকার ক্ষমতায় থাকলে এই হুমকি আরও বাড়বে। এমন পরিস্থিতিতে ইরানের ভেতরের সরকারবিরোধী আন্দোলনকে একটি বড় দুর্বলতা হিসেবে দেখছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞরা বলছেন, যখন একটি দেশ অভ্যন্তরীণভাবে অস্থির থাকে তখন বাইরের হামলার বিরুদ্ধে প্রতিরোধ শক্তি তুলনামূলকভাবে দুর্বল হয়ে পড়ে। এই কারণেই অনেকের আশঙ্কা, ইরানের বর্তমান আন্দোলনের সুযোগ নিয়ে সামরিক হামলার সিদ্ধান্ত নিতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের পক্ষ থেকেও এসেছে কড়া হুঁশিয়ারি। তেহরান স্পষ্ট জানিয়েছে, দেশের ওপর যে কোনো হামলা হলে তার জবাব দেওয়া হবে কঠোরভাবে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো তাদের লক্ষ্যবস্তুর মধ্যে পড়বে। এর ফলে এই সংঘাত ছড়িয়ে পড়তে পারে পুরো অঞ্চলে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই যুদ্ধ শুরু হলে তা শুধু ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি গোষ্ঠী এবং সিরিয়ার বিভিন্ন মিলিশিয়া জড়িয়ে পড়তে পারে এই সংঘাতে। এদিকে বিশ্ববাজারেও বাড়ছে উদ্বেগ। বিশেষ করে তেলের বাজারে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। পারস্য উপসাগর দিয়ে বিশ্ব তেলের একটি বড় অংশ পরিবাহিত হয়। এই অঞ্চলে যুদ্ধ শুরু হলে তেলের দাম হঠাৎ করেই আকাশছোঁয়া হতে পারে। জাতিসংঘ এবং ইউরোপীয় দেশগুলো পরিস্থিতি শান্ত করার আহ্বান জানালেও বাস্তবে যুদ্ধের প্রস্তুতি থেমে নেই। মাঠের পরিস্থিতি বলছে, কূটনীতির চেয়ে অস্ত্রই এখন বেশি সক্রিয়। ইরানের ভেতরে আন্দোলন, বাইরে সামরিক চাপ, সব মিলিয়ে দেশটি এখন ইতিহাসের এক কঠিন সময় পার করছে। প্রশ্ন উঠছে, এই সরকারবিরোধী আন্দোলন কি ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ বদলে দেবে, নাকি এই অস্থিরতাই ডেকে আনবে আরও বড় এক যুদ্ধ? সবার আগে আপডেট পেতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাম্প্রতিক আন্তর্জাতিক খবরের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে রাশিয়া, চীন এবং ইরানের যৌথ সামরিক মহড়া। এই মহড়া পরিচালিত হয়েছে সমুদ্র সীমায়, যা আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে উত্তেজনা এবং উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধুমাত্র কৌশলগত মহড়া নয়, বরং একটি শক্তির প্রদর্শন, যা অন্যায় সতর্কতা হিসেবে বিশ্বকে জানাচ্ছে যে এই দেশগুলো একত্রে শক্তিশালী। রাশিয়া এবং চীনের সামরিক সহযোগিতা নতুন নয়। দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা গত কয়েক বছর ধরে দৃঢ় হচ্ছে, আর ইরানের সামরিক অংশগ্রহণ এই মহড়ার গুরুত্ব আরও বাড়িয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন এই মহড়ার মূল উদ্দেশ্য হল প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে একটি বার্তা দেওয়া, আমরা একত্রে শক্তিশালী এবং আমাদের প্রভাব বৃদ্ধির প্রচেষ্টা চলমান। মহড়ার সময় রাশিয়ার নৌবাহিনী সমুদ্রপথে গুরুত্বপূর্ণ কৌশলগত চলাচল করেছে, চীন তাদের আধুনিক সাবমেরিন ও বিমানবাহী জাহাজ দিয়ে অংশ নিয়েছে এবং ইরানও ক্ষেপণাস্ত্র ও নৌযান নিয়ে মহড়ায় সক্রিয় হয়েছে। সামরিক বিশেষজ্ঞদের মতে এমন যৌথ মহড়া আন্তর্জাতিক নিরাপত্তার ভারসাম্যকে সরাসরি প্রভাবিত করে এবং বিশ্ব রাজনীতিতে নতুন চ্যালেঞ্জ তৈরি করে। এই খবরের পর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর প্রতিক্রিয়া এসেছে দ্রুত। আমেরিকার সামরিক নেটওয়ার্ককে শক্তিশালী করার প্রচেষ্টা শুরু হয়েছে, এশিয়া প্যাসিফিক অঞ্চলে সেনা উপস্থিতি বাড়ানো হয়েছে এবং কৌশলগত জোটগুলোকে সক্রিয় রাখা হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই প্রতিক্রিয়া আন্তর্জাতিক উত্তেজনাকে আরও বাড়াতে পারে, যা ভবিষ্যতে সংঘাতের সম্ভাবনাকে উস্কে দিতে পারে। তবে প্রশ্ন আসে, তৃতীয় বিশ্বযুদ্ধ কি সত্যিই নেমে আসতে পারে? ইতিহাস দেখিয়েছে বড় ধরনের যুদ্ধ শুরু হওয়ার আগে সাধারণত শক্তির প্রদর্শন এবং কূটনৈতিক চাপ থাকে। সামরিক মহড়া এ ধরনের শক্তির প্রদর্শনের একটি অংশ, যা সরাসরি যুদ্ধের ইঙ্গিত নয়। তবুও যৌথ মহড়ার মাধ্যমে ছোট দ্বন্দ্ব বড় আন্তর্জাতিক সংঘর্ষের দিকে ঠেলে দেওয়ার সম্ভাবনা থাকে। বিশেষজ্ঞরা বলছেন অর্থনীতি, আন্তর্জাতিক চুক্তি এবং কূটনৈতিক আলোচনায় বড় সংঘাত এড়াতে পারে। সামরিক মহড়া একদিকে উত্তেজনা বাড়ায়, অন্যদিকে এটি আন্তর্জাতিক সম্পর্কের জটিলতা এবং বিশ্ব শক্তি সমীকরণের রূপান্তরকেও প্রতিফলিত করে। ফলে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা এখনই পূর্ণরূপে উন্মোচিত নয়, তবে এটি সম্পূর্ণভাবে বাতিলও করা যায় না। রাশিয়া, চীন এবং ইরানের যৌথ মহড়া আমাদের স্মরণ করিয়ে দেয় যে বিশ্ব রাজনীতিতে শান্তি কখনোই স্থায়ী নয়। এটি কেবল শক্তির প্রদর্শন নয়, বরং আন্তর্জাতিক নিরাপত্তা, কূটনীতি এবং সচেতনতার উপর নির্ভরশীল একটি সংকেত। তাই আজকের ঘটনাগুলো আমাদের শেখায় সামরিক মহড়া আগ্রাসন নয়, কিন্তু এটি বিশ্বকে নতুন সংকটের দিকে ঠেলে দিতে পারে এবং এর প্রভাব দীর্ঘমেয়াদে প্রতিটি দেশের নীতি ও নিরাপত্তা পরিকল্পনাকে প্রভাবিত করবে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক দাবির ভিত্তিতে বলা হচ্ছে উত্তর কোরিয়া সম্প্রতি ইরানে কার্গো বিমানের মাধ্যমে যুদ্ধাস্ত্র পাঠিয়েছে, যার মধ্যে রয়েছে ব্যালিস্টিক মিসাইল সহ আরও ভারী ক্ষেপণাস্ত্র। এই ঘটনার খবর আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে বড় উদ্বেগ তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গত কয়েক সপ্তাহে উত্তর কোরিয়ার কয়েকটি কার্গো বিমান ইরান অভিমুখী যাত্রা করেছে। এসব বিমানের মধ্যে যে ধরনের অস্ত্র ছিল তা শুধুমাত্র খালি নামমাত্রই নয়, বরং অত্যাধুনিক প্রযুক্তি এবং বড় আকারের ক্ষেপণাস্ত্র, যা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসাবে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের অস্ত্র সরবরাহ কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এর প্রভাব মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক ভারসাম্যকেও প্রভাবিত করতে পারে। ব্যালিস্টিক মিসাইলের মতো ক্ষেপণাস্ত্র সরবরাহের ফলে ইরান আরও শক্তিশালী হয়ে উঠতে পারে, যা অঞ্চলে সংঘাতের ঝুঁকি বাড়াবে। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশ এই ঘটনাকে ভালো চোখে দেখছে না এবং ইতিমধ্যেই কূটনৈতিক পর্যায়ে চাপ তৈরি করতে শুরু করেছে। উত্তর কোরিয়ার এই পদক্ষেপ নতুন নয়, দেশটি বহু বছর ধরে ব্যালিস্টিক মিসাইলের উন্নয়ন ও পরীক্ষা চালিয়ে আসছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা গোপনে সামরিক সহযোগিতা বজায় রেখেছে। ইরানও অনেক বছর ধরে নিজস্ব ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের সমন্বিত পদক্ষেপ হলে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এই ঘটনার সম্ভাব্য প্রভাব সম্পর্কে আন্তর্জাতিক অংশীদারদের অবহিত করছে। জাতিসংঘ এবং অন্যান্য কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে যুক্তরাষ্ট্র চেষ্টা করছে উত্তেজনা কমাতে। একই সঙ্গে জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপীয় দেশগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন উত্তর কোরিয়ার এমন পদক্ষেপ বন্ধ করার জন্য আন্তর্জাতিক চাপ বৃদ্ধি করা প্রয়োজন। কেবল অস্ত্র সরবরাহই উদ্বেগের বিষয় নয়, এর সঙ্গে যুক্ত হচ্ছে তথ্য লুকানো, গোপনায়ন এবং ছদ্মবেশে পরিবহন। এমন কর্মকাণ্ড আন্তর্জাতিক নিয়ম, চুক্তি এবং নিষেধাজ্ঞার স্পষ্ট লঙ্ঘন। বিশ্লেষকরা বলছেন এর ফলে ইরানকে নতুন ধরনের সামরিক ক্ষমতা মিলছে, যা ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে শক্তি ভারসাম্যকে বদলে দিতে পারে। অন্যদিকে এটি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের জন্য কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করছে।
এখানেই মূল প্রশ্নটি আসে, আন্তর্জাতিক সম্প্রদায় কিভাবে প্রতিক্রিয়া জানাবে। এখন পর্যন্ত দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং তাদের অংশীদার দেশগুলো কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে উত্তেজনা কমানোর চেষ্টা করছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিচ্ছেন, কেবল কথাই নয়, কঠোর পদক্ষেপ গ্রহণ করা দরকার। বিশেষ করে আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে এমন সরবরাহ ভবিষ্যতে আরও বড় সমস্যা তৈরি করতে পারে। সংক্ষেপে বলা যায়, উত্তর কোরিয়ার ইরানে অস্ত্র প্রেরণ কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আঞ্চলিক এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হিসাবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন সতর্ক এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণের জন্য প্রস্তুত। এর প্রভাব ভবিষ্যতে আরও স্পষ্ট হবে। তাই বিশ্ব সম্প্রদায়কে মনে রাখতে হবে যে এই ধরনের কর্মকাণ্ড শুধু রাজনৈতিক উত্তেজনা নয়, বরং আন্তর্জাতিক নিরাপত্তার ভারসাম্যকেও প্রভাবিত করছে। যত দ্রুত সম্ভব সমাধান না করা হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তাই কূটনৈতিক প্রচেষ্টা, আন্তর্জাতিক পর্যবেক্ষণ এবং নিরাপত্তা ব্যবস্থার সমন্বয় এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘটনা শুধু খবরের শিরোনাম নয়, এটি আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় হতে বাধ্য করছে। আমরা সকলকে এই ঘটনার দিকে নজর রাখতে বলব এবং আশা করা যায় আন্তর্জাতিক সম্প্রদায় সমস্যার স্থায়ী সমাধানের জন্য যথাযথ পদক্ষেপ নেবে। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন যে যদি যুক্তরাষ্ট্র কোনো সীমা অতিক্রম করে তবে তাদের মধ্যপ্রাচ্যে থাকা সামরিক ঘাঁটিগুলোতে সরাসরি আক্রমণ করা হবে। খামেনি এই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভাষণ অনুযায়ী খামেনি বলেছেন, যুদ্ধ আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু কোনো আগ্রাসন হলে জবাব কঠোর এবং সরাসরি হবে। বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্য শুধুমাত্র হুঁশিয়ারি নয়, এটি একটি কৌশলগত বার্তাও বটে। ইরাক, সিরিয়া, কুয়েত, বাহরাইন এবং কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। ফলে এই হুঁশিয়ারি বাস্তব উদ্বেগ তৈরি করেছে ওয়াশিংটনের জন্য। খামেনির বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি এবং ইরানের প্রভাব নিয়ে টানাপোড়েন দীর্ঘদিন ধরে চলছে। পেছনে ফিরে দেখা যায় 2020 সালে ট্রাম্প প্রশাসন ইরানের প্রভাবশালী সেনা কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যা করে। সেই ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে। ইরান প্রতিশোধের হুমকি দিয়েছিল এবং পরে ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলাও চালানো হয়। এই ঘটনার প্রেক্ষাপটে খামেনির সাম্প্রতিক হুঁশিয়ারি বোঝায় যে ইরান এখনও তার কৌশলগত ধৈর্য রাখলেও সেই ধৈর্যের সীমা রয়েছে। ডোনাল্ড ট্রাম্প আবারও নির্বাচনী প্রচারণায় ইরানকে লক্ষ্য করে কঠোর বক্তব্য দিয়েছেন। তিনি দাবি করেছেন, ক্ষমতায় ফিরে এলে ইরানের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নেবেন। এমন প্রেক্ষাপটেই খামেনির এই বক্তব্য নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। ইরানের এই অবস্থান শুধুমাত্র মার্কিন নীতি পর্যবেক্ষণকেই নয়, বরং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্যকেও প্রভাবিত করতে পারে। এদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন তাদের মধ্যপ্রাচ্য পরিস্থিতি পর্যবেক্ষণ জোরদার করেছে। আনুষ্ঠানিকভাবে এখনও যুক্তরাষ্ট্রের পক্ষকেতে কোনো সরাসরি প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, দুই দেশের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি সংঘর্ষের দিকে ঠেলে দিতে পারে। খামেনি যেমন বলেছেন, যুদ্ধ তাদের উদ্দেশ্য নয়, তেমনি যুক্তরাষ্ট্র সরাসরি সংঘর্ষ এড়ানোর চেষ্টা করবে। জাতিসংঘ সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা ইতোমধ্যেই উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানাচ্ছে। আন্তর্জাতিক বাজার এবং বিশ্ব নিরাপত্তার দিক থেকেও এই উত্তেজনা অত্যন্ত সংকেতবাহী। বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের এই নতুন উত্তেজনা শুধু স্থানীয় নয়, বরং বৈশ্বিক শক্তি ভারসাম্যকেও প্রভাবিত করতে পারে। বর্তমানে আয়াতুল্লাহ খামেনির এই কড়া হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে নতুন অনিশ্চয়তার সৃষ্টি করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন তাকিয়ে আছে যুক্তরাষ্ট্র এবং ইরানের পরবর্তী পদক্ষেপ কী হবে। এটি শুধু দুটি দেশের মধ্যকার সংঘাত নয়, বরং বিশ্ব রাজনীতির উপরও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এই মুহূর্তে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং আন্তর্জাতিক কূটনীতির প্রতিটি পদক্ষেপ অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এভাবেই মধ্যপ্রাচ্যে উত্তেজনার সূচনায় আবারও নতুন মাত্রা এসেছে, যেখানে কোনো ধরনের সীমা লঙ্ঘনই সরাসরি প্রতিক্রিয়ার কারণ হতে পারে। পরিস্থিতি ধীরে ধীরে গড়াচ্ছে, কিন্তু নজর এখন পুরো বিশ্বের দৃষ্টিকেন্দ্রে রয়েছে।